হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো লাস্ট সানডে অ্যাঞ্জেলিনা পার্টি করে গিয়ে আজ দুদিন ধরে ওর খুব জ্বর, তাই আমরা সকালেই বেরিয়ে পড়েছি ডাক্তার কনসাল্ট করাতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার চ্যানেল নামটা চেঞ্জ করা হয়েছে। আগে নাম ছিল অমিতা মণ্ডল, এখন অমিতা মণ্ডল ওড়িশা লাইফ, এটা এখন আমার চ্যানেলের নাম। আমি ওড়িশা লাইফ এই জন্যই দিলাম কারণ বেঙ্গলি ভার্সেস উড়িয়ার প্রত্যেকটা দিন আমি একটা আলাদা আলাদা করে টপিক নিয়ে কথা বলবো যে উড়িয়া আর বেঙ্গলিদের মধ্যে কি হয়, তো ডিফারেন্সটা কি আছে এটা নিয়েই একটা কথা বলবো। তো আজকের হলো টপিক হলো পঞ্জিকা। তো ফার্স্ট টপিকটা পঞ্জিকা কেন হলো সেটার কারণটা হচ্ছে আজ লাস্ট দুদিন ধরে উড়িষ্যাতে বিশ্বকর্মা পুজো হচ্ছে। দুদিন ধরে মানে কিছু দল আজকে করছে, কিছু দল কালকে করছে, এরকম জিনিসটা আর কি। যেমন কিছু দল করেছে 16 তারিখ, আবার কিছু দল করছে 17 তারিখ। মেনলি এই যাজপুর ডিস্ট্রিক্টটা এই জন্যে কারণ এই যাজপুরের মধ্যে সব রকমের লোক থাকে, যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তার জন্য মানে এখানেই বেশি প্রভেদ। তো বাঙালি নিয়ম অনুসারে আমাদের দু রকমের পঞ্জিকা, এক দিক সিদ্ধান্ত, এক সূর্য সিদ্ধান্ত। আমরা সব বাঙালি মোস্ট অফ দ্য সূর্য সিদ্ধান্তটাই ইউজ করি। যেমন সূর্য সিদ্ধান্ত অনুযায়ী আজকে হচ্ছে 18 সেপ্টেম্বর, পয়লা আশ্বিন, 1431 সাল। আবার ওইটাই দিক সিদ্ধান্ত অনুযায়ী 18 সেপ্টেম্বর, 2রা আশ্বিন, 1431 সাল। এখানে উড়িষ্যাতে হয় দুটো নিয়ম অনুসারে, ওদের হয় একটা বিরজা পঞ্জিকা আর একটা জগন্নাথ পঞ্জিকা। তো বিরজা পঞ্জিকা অনলি উড়িষ্যার যাজপুর ডিস্ট্রিক্টের লোকরাই ইউজ করে, আর উড়িষ্যার যত ডিস্ট্রিক্ট আছে সব জগন্নাথ পঞ্জিকা ইউজ করে। তো এখানে বিরজা আর জগন্নাথ দুটো পঞ্জিকা হিসাবে ওই আমাদের মতো একদিন আগে পিছে। তো জগন্নাথ পাঞ্জি অনুসারে এদের এখানে বিশ্বকর্মা পুজো ছিল 16 তারিখে। আর যারা আমরা যেখানে থাকি যাজপুর ডিস্ট্রিক্টের, এরা বিরজা পাঞ্জি অনুসারে এদের বিশ্বকর্মা পুজো হলো 17 তারিখে। এবার এখানে যেহেতু সব রকমের লোক থাকে, জগন্নাথ পাঞ্জিরও থাকে আবার বিরজা পাঞ্জিরও থাকে, এই ডিস্ট্রিক্টের বাইরে অন্য ডিস্ট্রিক্টের লোকও তো থাকে, সেই লোকরা করছে 16 তারিখে বিশ্বকর্মা পুজো, আর এখানকার ডিস্ট্রিক্টের লোকেরা করছে 17 তারিখে বিশ্বকর্মা পুজো। তো আমাদের মধ্যে বিশ্বকর্মা পুজো সবার একই ডেটে হয়, 17 সেপ্টেম্বর। এরকম দেখাও যায় না যে আজকে এক পার্টি কালকে এক পার্টি। তো এখানে সংক্রান্তিও সেম ব্যাপারটা। আমাদের ওখানে যেমন সংক্রান্তি মানে সংক্রান্তি সবার লাস্ট দিন, কিন্তু এদের ওই যে একদিন আগে, কারো সংক্রান্তি একদিন আগে, কারো সংক্রান্তি একদিন পরে। তো প্রথম এসে আমি একটু কনফিউজ হয়ে যেতাম, কেউ বলছে আজকে সংক্রান্তি, কেউ বলছে কালকে সংক্রান্তি, আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যেত। তো এখন ওটা ক্লিয়ার হয়ে গেছে। তো জিনিসটা এক পক্ষে ভালো, ধরুন পাশাপাশি দুজন মানুষ থাকে, দু পরিবার থাকে ধরুন, তো কোনো অনুষ্ঠান হলো, সে কেউ আজকে সেলিব্রেশন করবে, কেউ কালকে সেলিব্রেশন করবে, তো মোটামুটি একদিনের ফেস্টিভ্যালে আপনি দুদিন এনজয় করতে পারবেন। জিনিসটা ভালো না? তো আজকের এই টপিকটা এইটুকুই ছিল, আবার অন্য সময়ে অন্য বিষয় নিয়ে কথা বলবো। এবার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার শাশুমার কাছ থেকে। সরি মা, বারবার বাবুর নামটা নেওয়া ঠিক হয়নি, কিন্তু কী করব, আমার আজকে বিষয়টাই ওটা ছিল, তাই বারবার বলতে হয়েছে। এদিকে আমার আজকে রান্না হচ্ছে লাউ চিংড়ি, শাক ভাজা আর কাতলা মাছের ঝোল। আমার লাউ চিংড়ি অলমোস্ট হয়েই গেছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে। লাউ চিংড়ি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে, লাউগুলো দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে লাউ দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ, নুন দিয়ে আমি একটু জল দিয়ে ওটাকে দেখে, এখানে বরমশাই আবার ফ্রুট জুস খাওয়াবেন আমাকে, কারণ দৌড়াতে হলে তো হেলদি থাকতেই হবে। আর আমি একটু ছোটোবেলা থেকেই আতশি, এই আতশির জন্য মনে পড়লো আমার এক বান্ধবী আমাকে বলতো, তুই না মোমের পুতুল। আমি ওর কথার মানে বুঝতাম না,
কিন্তু এখন বুঝতে পারি সত্যিই আমার স্ট্রেংথ কম অন্য সব মেয়েদের থেকে। ওর জন্যে বর্মশাইয়ের ফ্রুট জুস খাওয়ানোর তারা। আমি সব কিছু দিয়ে এর মধ্যে আদা আর একটু চিনি দিয়ে দিয়েছি। আমি এখনও লঙ্কাটা দিইনি, যেহেতু এখান থেকে মেয়ের জন্য তুলে রাখবো। মেয়ের জন্য তুলে রাখার পরে আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এর মধ্যে সব থেকে শুকনো লঙ্কা ফোড়ন দিলে একটা ভালো হয়, কিন্তু আমাদের সবাই মানে ঝাল খাওয়ার এক্সপার্ট, ওর জন্য আমি ঝাল দিতে পারি না। মেয়ের জন্য তোলা হয়ে গেছে, আমি লঙ্কা দিয়ে এটাকে নামিয়ে নেব। এখানে বর্মশাইয়ের জুসও হয়ে গেছে, এবার জুসটাও খেয়ে নিয়ে আর একটু স্ট্রেংথ বাড়িয়ে নেব। এই ছোটো কাপটা আমার মেয়ের জন্য, ও বাড়িতে থাকলে আমি দিই। লাউ চিংড়ির ফাইনাল লুক। এর মধ্যে এসে গেছে আমার একটা পার্সেল। পার্সেলের মধ্যে ছিল আমার দুটো ক্রিম, যেটা একটা ছিল ডে ক্রিম, একটা নাইট ক্রিম। এখানেও বরের খরচা, বুঝলেন, আমার মতো বউ নিয়ে কিচ্ছু হবে না। তো আমি অর্ডার করেছিলাম একটা 100 গ্রামের ল্যাকমি ডে ক্রিম। তো এখানে দিয়েছে 50 গ্রামের বোতল, আবার একটা 50 গ্রামের রিফিল বোতল। তাই তো আমি ভাবছি যে আমি তো একটাই ইউজ করেছিলাম, দুটো কোথা থেকে এলো। তোমাদের মনটা খুশি হয়ে গেছিলো, এখন থেকে না ঘরে পড়তা সেম। আর এটার একটা জিনিস যেটা এসেছিলো আমার কালকে, আপনাদের দেখানো হয়নি, এটা একটা তসরের শাড়ি। দুর্গাপূজার লুক মানে অষ্টমী হোক বা দশমী, সাদা লাল না পরলে মন পোষায় না, পুজোটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই আমি নিজে এটা কিনে দিয়েছি। এর জন্যে বর্মশাইয়ের পারমিশন নিতে হয় না, অবশ্য কোনোদিনও নিতে হয়নি। তো থ্যাংক ইউ হাবিজি ফর এভরিথিং। টাটা।